কুয়াশার চাদরে মোড়ানো চারপাশের দৃশ্য জানান দিচ্ছে প্রকৃতিতে এসেছে শীত। ঘাসের ডগায় জমে থাকা মুক্তার মতো চকচকে শিশির বিন্দু দিচ্ছে শীতের আগমনী বার্তা। শীত আসলেই গৌরব আর ঐতিহ্যের প্রতীক মধু বৃক্ষ হিসেবে পরিচিত খেজুর গাছ থেকে শুরু হয় রস সংগ্রহ। গাছিরা এইভাবেই সকাল হলেই ব্যস্ত সময় পার করেন হাঁড়িতে জমে থাকা রস সংগ্রহে। আরেক দল রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করেন। একদিকে কুয়াশাচ্ছন্ন প্রকৃতি, অন্যদিকে গুড় তৈরির জন্য রস জাল দেওয়ার এমন দৃশ্য যেন বাঙালির এক আবেগঘন পরিবেশ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। দেশের উত্তরাঞ্চল জয়পুরহাটের সর্বত্র শীতের আগমনে গাছিরা খেজুরের গুড় তৈরি করছেন। পাশাপাশি শীতকে ঘিরে গ্রামাঞ্চলে তোড়জোড় চলছে শীতের পিঠাপুলি, পায়েস সহ নানা মজাদার সব খাবারের প্রস্তুতির। জয়পুরহাটের পাঁচবিবির সীমান্ত ঘেঁষা রাস্তার জমির আইল, জঙ্গল ও পরিত্যক্ত জায়গায় সারি সারি খেজুর গাছগুলো যেন অযত্ন অবহেলায় দাঁড়িয়ে থাকে। খেজুর গাছের তেমন যত্ন কেউ করে না, শুধু শীত এলেই বাড়ে এর ভিন্ন কদর। রাজশাহীর বাঘা উপজেলা থেকে আব্দুল মালেক ও তার ছোট ভাই প্রতি বছর প্রায় ২০০ গাছ থেকে রস সংগ্রহ করে তা থেকে গুড় তৈরি করেন। প্রায় ৪০ বছর ধরে তারা করছেন এ কাজ। ইদানিং তাদের কিছু অভিযোগ রয়েছে। আগের মতো তো লাভ হয় না, এখন খড়ি যাওয়ার দাম খুব বেশি। আগে গাছে হাঁড়ি লাগাতাম, এখন হাঁড়িও পাওয়া যাচ্ছে না, হাঁড়ির দাম বেশি। তারপর খড়ি পাওয়া যায় না, খেটের দাম বেশি, এখন ঝুট দিয়ে নি রস জ্বালাই, ঝুট কিনে আনি। আগে আমরা মাটি হাঁড়ি ব্যবহার করতাম, ওটার দাম বেশি, তার জন্য এখন ছেলেবেলে ভাঙি ফেল দেয়, তার জন্য আমরা টিনটা ব্যবহার করছি। খেজুর গাছের মালিকদের গাছ প্রতি ৩ থেকে ৪ কেজি গুড়ের বিনিময়ে গাছে হাঁড়ি লাগানোর অনুমতি মেলে। আমাদের কিছু অনেক গাছ আছে, লাভার সময় তারা আমাদের এখানে কিছু গুড় দিয়ে চলে যায়। তারা দীর্ঘদিন যাবৎ এখানে থাকে এবং আসে, আমাদের এখানে কোনো সমস্যা হয় না, তারা বাইরে থেকে আসে। সে খেজুরের গাছতে রস নামিয়ে খেজুরের গাছের গোড়ায় রস গুড় তৈরি করা হয়। এখানে অরিজিনাল গুড় পাওয়া যায়, কোনো ভেজাল দেওয়া হয় না। শুধুমাত্র পূর্বপুরুষদের পেশাকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এক্ষেত্রে চান সহজ কোনো সমাধান। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।